হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজ আমরা একাদশী ব্রত কথা সম্পর্কে শ্রবণ করব। আজ আমাদের আলোচ্য একাদশী ব্রত নাম হচ্ছে উৎপন্না একাদশী ব্রত কথা, অর্থাৎ উৎপন্না একাদশী ব্রতের মাহাত্ম্য কী। তো আমরা দীর্ঘদিন ধরে এই একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করছি এবং বেশিরভাগ একাদশীর মাহাত্ম্য শ্রবণ করেছেন যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির মহারাজ পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্রকে জানতে চেয়েছিলেন কোন একাদশীর কী মাহাত্ম্য। এই যাবৎকালে আমরা যত একাদশী শ্রবণ করেছি, কিন্তু আজ আরেকটা ব্যতিক্রম। আজ অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এই একাদশীর মাহাত্ম্য সম্পর্কে জানতে চেয়েছেন। তাই এই একাদশীর মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় হচ্ছেন অর্জুন। তাই অর্জুন যে একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পর্কে জানতে চেয়েছেন সেটি কত পবিত্র হবে, কত প্রিয় হবে। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে তারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। তো এক এক করে একাদশীর কথা মাহাত্ম্য কথা শ্রবণ করতে করতে আজ আমরা উৎপন্না একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করব। অর্জুন একসময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এই একাদশী ব্রতের মাহাত্ম্য বা কী, এবং এই একাদশী কেন এত পুণ্যদায়িনী এবং অত্যন্ত পবিত্র, এমনকি দেবতাদেরও প্রিয়, তা আমরা জানতে ইচ্ছা করি। কত সুন্দর প্রশ্ন করেছিল একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পর্কে। এই কথা শুনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, এই ব্রত কথার মাহাত্ম্যের পিছনে একটি বিশাল ইতিহাস রয়েছে, যে ইতিহাস শ্রবণ করলে, বিশেষ যদি কেউ একাদশীর দিন এই ইতিহাস শ্রবণ করে, এই মাহাত্ম্য কথা শ্রবণ করে, তার সর্বসিদ্ধি প্রাপ্তি হয়। পরমেশ্বর ভগবান বললেন, হে পৃথাপুত্র। অর্জুনকে তিনি এখানে পৃথাপুত্র বলে সম্বোধন করলেন। পৃথা হচ্ছে কুন্তী, কুন্তীর পুত্র, কুন্তী হচ্ছে পিসি। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সাথে তার যে রিলেশন, সেই রিলেশনটা স্মরণ করিয়ে দিলেন জগৎবাসীকে। বললেন যে পূর্বে সত্যযুগে মূর নামে একটা দানব ছিল, মূর, এবং তিনি অত্যন্ত প্রতাপী ছিলেন, পরাক্রমী ছিলেন, বিধ্বংসী ছিলেন, ক্রূর স্বভাব সম্পন্ন ছিলেন, দেবতাদের পরম শত্রু ছিলেন। তিনি একসময় কি করেছিলেন, যুদ্ধে দেবতাদের পরাজিত করে ফেলেছিলেন। পরাজিত করে দেবতাদের এই পৃথিবী লোকে বিচরণ করতে বা লুকিয়ে থাকতে বাধ্য করেছিলেন। কতটা পরাক্রমশালী! দেবতাদের যে রাজ্য, স্বর্গরাজ্য থেকে তাদেরকে বিতরণ করেছে। তো এইভাবে দীর্ঘদিন পৃথিবী লোকে দেবতারা বিচরণ করতে করতে একসময় তারা শিবজি মহারাজের কাছে, মহাদেবের কাছে ওনারা যান এবং যে তাদের যে বর্তমান পরিস্থিতি, সেই বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাকে জানান। শিবজি মহারাজ সমগ্র পরিস্থিতি বিচার বিবেচনাপূর্বক তিনি বলেন যে এক কাজ করো, তোমরা ক্ষীর সমুদ্রে শায়িত পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর কাছে যাও।
তিনি অবশ্যই সকল জীবের পালনকর্তা হওয়ার কারণে তিনি তোমাদেরকে রক্ষা করবেন। তখন সকল দেবতাগণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী বিষ্ণুর সান্নিধ্য এবং তার সহায়তা প্রার্থনার জন্য ক্ষীর সমুদ্রে গিয়েছিলেন, এবং ক্ষীর সমুদ্রে যেয়ে তারা বিধিবদ্ধভাবে বিভিন্ন স্তবের মাধ্যমে তারা ভগবান বিষ্ণুকে আহ্বান করেছিলেন এবং তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানিয়েছিলেন। ভগবান বিষ্ণু তাদের সাথে কথোপকথন করেছিলেন, তাদের সাথে কথা বলেছিলেন, এবং এই কথা বলার মাধ্যমে তিনি প্রথমে জিজ্ঞাসা করেছিলেন যে কে এই মূর দানব, তার শক্তি কেমন। তখন দেবতারা এই দানবের পরিচয় দিতে যে তারা বললেন যে এই দানব প্রাচীনকালে, মানে কথা তো হচ্ছে সত্যযুগে, তারও প্রাচীনকালে ব্রহ্মাংশে তালজঙ্ঘা নামে একজন অসুর ছিল, এবং কথাটা গুরুত্বপূর্ণ যে ব্রহ্ম অংশে জন্ম, এবং তার পুত্র অত্যন্ত পরাক্রমশালী অসুর ছিল, এবং তার পুত্র হচ্ছে এই মূর। তো এই মূর সম্পর্কে যখন ভগবান বিষ্ণু জিজ্ঞাসা করলেন, আসলে এই যে বিষয়গুলো ভগবান দেখবেন মাঝে মাঝে এমন এমন বিষয় প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, যাতে সাধারণ মানুষ পাজেল হয়ে যায় যে যদি পরমেশ্বর ভগবানই হবে তাহলে কেন তিনি জিজ্ঞাসা করছেন। তো এখানেই ভগবদ্গীতার ওই শ্লোক আপনারা সবসময় মাথা রাখবেন। ভগবানের কথায় মাঝে মাঝে আমাদের জড়জগতের মানুষকে বিভ্রান্তিকর বলে মনে হয়। যেমন এখানে তিনি ভগবান বিষ্ণু, তিনি সব কিছু জানেন। একটা মুনি ঋষি পর্যন্ত ত্রিকালজ্ঞ হন, কোনো ব্যক্তি সম্পর্কে সব কিছু জানেন, ভগবান জানবেন না। আর তিনি যদি না জানেন তাহলে তিনি কিভাবে ভগবান হবেন? আর যদি তিনি জানেন তাহলে কেন দেবতাদের এই কষ্টের সময় প্রশ্ন করছে? তাই এই বিষয়গুলো অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব। তাই অনেক সময় বিভ্রান্ত হবেন না। পরমেশ্বর ভগবানই সবসময় তিনি ভগবান। মাঝে মাঝে ভক্তদের অবস্থা বোঝার জন্য এখানেও প্রশ্ন আছে, ভক্তদের অবস্থা তিনি কি বোঝেন? অবশ্যই বোঝেন, কিন্তু ভগবান তার নিজের মুখ থেকে শুনতে চান। কারো সমস্যা ভগবান তার নিজের মুখ থেকে শুনতে চান, এটা হচ্ছে ভগবান একটা বিশেষ। তো ভগবদ্গীতায় সবসময় এই শ্লোকটা মাথায় রাখবেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্ব ত্যক্তা দেহাম পুনর্জন্ম নইতে মামিতি সাহায্য। হে অর্জুন, আমার জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য মানে অপ্রাকৃত, অচিন্তনীয়, আপনার আমার চিন্তার বাইরে। যেমন ভগবত ধাম আছে, যেমন পৃথিবী লোক আছে, সূর্য লোক আছে, এগুলো ঠিক তেমনি ভগবত ধাম একটা গোলক। যে ভগবত ধাম আছে, এটা আমাদের চিন্তার বাইরে কোথায় আছে, কিন্তু আছে। যদি শাস্ত্র দেখেন, শাস্ত্র থেকে একেবারে যোজন মানে মাইল হিসেবে বর্ণন করা আছে, কত দূরে আছে। এখান থেকে আমাদের ব্রহ্মাণ্ডের বাইরে কত যোজন গেলে আপনি বিরজা নদী পাবেন। বিরজা নদী কত যোজন, সেখান থেকে কত যোজন দূরে আপনার বৈকুণ্ঠ লোকের কত যোজন দূরে, আস্তে আস্তে ঊর্ধ্বলোক, তারপরে যে আপনার গোলকের বিস্তার কতটা, পরিধি কতটা, সব কিছু স্পষ্টভাবে বর্ণন করা আছে। সেখানে কি কি গাছ আছে, কি ধরনের মানুষ সেখানে বসবাস করে, তাদের মেন্টালিটি কেমন, তারা কিভাবে বিচরণ করে, সব কিছু সেখানে বর্ণন করা আছে। তাই শাস্ত্রের মাধ্যমে যদি জানতে ইচ্ছা করি তাহলে শুধু ভগবানকে জানা যাবে। তো এখানে পরমেশ্বর ভগবান জিজ্ঞাসা করলেন যে সেই দানব কেমন বা তার শক্তি কতটা, অর্থাৎ তার সম্পর্কে জানতে চাইলেন। তখন দেবতাগণ জানালেন যে প্রাচীনকালে অত্যন্ত পরাক্রমশালী একজন অসুর ছিল, যার জন্ম হয়েছিল ব্রহ্ম অংশে। ব্রহ্ম মানে ব্রহ্মা নয়, ব্রহ্ম মানে ভগবানের অংশ থেকে জন্ম হয়েছিল, এবং তার নাম ছিল তালজঙ্ঘা। এবং তার পুত্র, তো ব্রহ্ম অংশে জন্ম হওয়ার কারণে, ব্রহ্ম অংশে জন্ম মানে ভগবানের সন্তান, আর এই মূর হচ্ছে ভগবানের নাতি। তো শক্তিশালী তো এমনিতেই হবে, ভগবানের নাতির শক্তি থাকবে না?
কিন্তু আসরিক ক্ষমতা সম্পন্ন ছিল, সেই জন্য তাকে অসুর বলা হচ্ছে। তো সে তাদের নিজস্ব একটা নগরী ছিল অলরেডি, তাদের এমন না যে তারা এখানে সেখানে ঘুরে বেড়াতো, তাদের নিজস্ব রাজ্য ছিল। কোথায় ছিল? চন্দ্রাবতী নামে এক জায়গা ছিল, হ্যাঁ, সেখানে তারা বসবাস কিন্তু হঠাৎ করে মুরের মনে হয়েছে, ঠিক আছে, তার মনে হচ্ছে যে আমি এত শক্তিশালী, আমি তো স্বর্গের রাজা হতে পারি। তারপরে সে স্বর্গের দেবতাদের আক্রমণ করে এবং তাদেরকে সেখান থেকে পরাজিত করে বিতরণ করে। কি একটা মহান কাজ, যেহেতু পাওয়ার আছে। তাই এখান থেকে একটা শিক্ষা যে আসরিক শক্তি সম্পন্ন, আসরিক মনোবৃত্তি সম্পন্ন ব্যক্তির কাছে যদি শক্তি কখনো চলে যায় না, তখন সেই শক্তি ভালোর বিরুদ্ধেও অনেক সময় কি সব সময়। এই জন্য ভগবান সহজে বিভিন্ন বিভূতি বা শক্তি তিনি সবাইকে দেন না। ভগবানের শক্তিতে শক্তিমান হয়ে পৃথিবীতে এরকম অসুর তৈরি হয়েছে এরকম রেকর্ড নেই। ভগবানের বরপ্রাপ্ত এরকম কেউ নেই। ব্রহ্মা শিবের আছে, কারণ ভগবান ত্রিকালজ্ঞ, অভিজ্ঞ সরাট, তিনি হচ্ছেন অভিজ্ঞ ব্যক্তি। তাই অভিজ্ঞ ব্যক্তি জানেন যে একে যদি আমি এই শক্তিটা দিই, এ তো পরবর্তীতে অনেক খারাপ এর হবে, তাই তিনি দেন না। তো যাই হোক, দেবতাদের যে সম্পূর্ণ অধিকার, হ্যাঁ, সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়, তাদেরকে দেবলোক থেকে তাড়িয়ে দেওয়া হয়। এমনকি এই মোর কি করেন, তিনি নিজে রাজা এবং তার যত পরিচিত ব্যক্তি থাকে, যারা সুহৃদ ব্যক্তি, অসুর, তাদেরকে বিভিন্ন পোস্টে, যেমন সূর্যলোকের পোস্টে একজনকে বসিয়ে দেয়, চন্দ্রলোকের পোস্টে একজন চন্দ্রের দেবতা, যেমন আমাদের সূর্যলোকের দেবতাকে বর্তমান সময় বিভাসান, তারপরে চন্দ্রলোকের দেবতাকে সব, শনিগ্রহের দেবতাকে শনি, নরকলোকের দেবতাকে যমরাজ, এইভাবে আমাদেরকে। তো উনি ওনার এই সকল যে বড় বড় পোস্টগুলো আছে, যেহেতু রাজা উনি, তাই ওনার পরিচিত মন্ত্রীদেরকেই বসিয়েছেন যারা অসুর। তো ইন্দ্রের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান বিষ্ণু, তিনি কি করলেন, দেবতাদের এই যে দ্রোহী, দেবতার দ্রোহী বলা হয়, তার প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন এবং তাকে মারার জন্য এই চন্দ্রাপুরীতে গেলেন, যে তার সাথে যুদ্ধে করার নিমিত্তে তাকে আহ্বান জানালেন। তিনি আসলেন যুদ্ধ করার জন্য। যুদ্ধে এত পরাক্রমশালী ছিল মোর, যে দেবতারা কিছু কালের যুদ্ধের পরে আর টিকতে পারল না, তারা এদিক ওদিক পলায়ন করল। তখন ভগবান নারায়ণ, ভগবান বিষ্ণু সেখানে একা। আর মূর দানব তার সমস্ত দৈত্য সৈন্য নিয়ে তিনি ওখানে দাঁড়িয়ে আছেন। তো ভগবানের এটি দেখে ভগবান অত্যন্ত রাগ হলো এবং ভগবান কি করলেন, একেবারে তার দিব্য শক্তির মাধ্যমে মুহূর্তের ভেতরে মোর দানবের সমস্ত সৈন্যদের মেরে ফেললেন। এবং মোর দানবের সমস্ত সৈন্যদের মারার পরে তিনি কি করলেন, মোরের সাথে যুদ্ধ করলেন এবং মোরের সাথে যুদ্ধ করতে 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 একসময় তিনি অস্ত্র যুদ্ধে তাকে আর পরাজিত করতে পারলেন না। তারপরে তার সাথে কি হলো, যেটাকে বলে বাহুযুদ্ধ, মল্লযুদ্ধ, সেই যুদ্ধ শুরু করলেন। সেই যুদ্ধেও তিনি তাকে পরাজিত করতে পারলেন না। মজার বিষয় হচ্ছে, এই যুদ্ধ কতদিন ধরে চলেছিল জানেন? দেবতাদের হিসাবে 1000 বৎসর, দেবতাদের হিসাবে 1000 বৎসর।
আমাদের 365 দিন সমান দেবতাদের একদিন। এবার আপনারা ক্যালকুলেশন করে নেবেন, অর্থাৎ আমাদের 1 বছর হলে দেবতাদের একদিন হয়। এভাবে দেবতার হিসাবে 1000 বছর যুদ্ধ হয়েছিল, মুরকে পরাজিত করতে পারছে না। তারপরে পরমেশ্বর ভগবান তিনি কি করলেন, তিনি সেখান থেকে চলে আসলেন, যুদ্ধ ছেড়ে চলে এসে তিনি একটি গুহার ভিতরে আশ্রয় করলেন, আর মানে তিনি সেখানে বিশ্রাম করলেন। এই গুহাটা হচ্ছে বদ্রিকা আশ্রমে আছে। হ্যাঁ, এবং এই গুহার নাম হচ্ছে সিংহবতী, সিংহবতী গুহার নাম। এর একটাই দরজা, মানে অনেক সময় গুহার দরজা, গুহা থাকে না এরকম, এই সাইড দিয়ে বেরিয়ে এই সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে, এই সাইড দিয়ে ঢুকে এরকম, মানে পুরো টানেল এরকম না, একটাই দরজা, মানে এই সাইড দিয়ে ঢুকে আর এই সাইড দিয়ে বেরোতে পারবে না। আর এই গুহার যে মানে যে লম্বা ছিল, এটা ছিল 12 যোজন। 1 যোজন সমান সমান 8 মাইল, তাহলে 8 বরং 96 মাইল এই গুহা লম্বা ছিল। এবং তার ভিতরে পরমেশ্বর ভগবান তিনি শয়ন করলেন। আর এদিকে মূর দানব তাকে পিছনে পিছনে অনুসরণ করলো, করে গুহার মধ্যে প্রবেশ করলো, এবং তিনি দেখেন যে ভগবান বিষ্ণু নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। আচ্ছা, আমার সাথে যুদ্ধ করা বাদ দিয়ে তুমি নিশ্চিন্তে ঘুমাচ্ছ? হ্যাঁ। তখন মূর দানব বিচার করলেন যে এখন বিষ্ণু ঘুমাচ্ছে, এই মুহূর্তে তাকে হত্যা করতে হবে। তো যখন তাকে হত্যা করতে গেলেন, তখন ভগবান বিষ্ণুর শরীর থেকে এক ধরনের শক্তি নির্গত হল, এবং সেই শক্তি নারী রূপে প্রদর্শিত হলো। নারী রূপা সেই শক্তি অত্যন্ত দিব্য অস্ত্র এবং দিব্য শক্তি সম্পন্ন ছিলেন, এবং সেই নারী সাথে তার যুদ্ধ হলো, এবং যুদ্ধে মুহূর্তকালে মূর দানবকে হত্যা করলেন। দেখেছেন, আগেই বলেছিলাম না, এসে পরমেশ্বর ভগবান অচিন্তনীয়, যিনি 1000 বছর ধরে যুদ্ধ করলেন, করেও তাকে ছেড়ে দিয়েছে, মারলেন না। আর তার শরীর থেকে, এই শক্তি কিন্তু তার শরীরে ছিল, তার শরীর থেকে একটা নারী মূর্তি তৈরি হলো, আর সেই নারী মূর্তি মুহূর্তকালের মধ্যে মূর দানবকে হত্যা করলো। তাহলে যদি শক্তি ভিতরে থাকে, সেই শক্তি দ্বারা ভগবান কেন তাকে মারতে পারলেন না? এটাই হচ্ছে অচিন্তনীয়। তাই ভগবানের বিষয়গুলো সবসময় ভক্তদের কাছ থেকে শ্রবণ করতে হবে, তা না হলেই আমাদের বিপদ। তো তারপরে মূর দানবকে হত্যা করে সেই নারী মূর্তি এভাবে আপনার ভগবানের সামনে দুহাত জোড় করে বসে আছেন। কিছুকাল পরে ভগবান জাগ্রত হয়েছেন। জাগ্রত হয়ে দেখুন ভগবান, তিনি যেন হতবাক, কি ব্যাপার, এই মূর দানবকে কে হত্যা করলো, আর তুমি বা কে, এত দিব্য চেহারা, দিব্য শক্তি সম্পন্ন, দিব্য অস্ত্র, কে তুমি? ভগবান কিছুই জানেন না। তখন সেই নারী মূর্তি বললেন যে আমি আপনার অঙ্গ শক্তি থেকে উৎপন্ন হয়েছি, এবং এই দানব আপনাকে হত্যা করার জন্য উদ্যত হলে আমি তাকে হত্যা করেছি। তখন ভগবান এই সদ্য উৎপন্না নারীকে অত্যন্ত প্রশংসা করলেন, এবং বললেন যেহেতু তোমার একাদশী তিথিতে জন্ম হয়েছে, তাই আজ থেকে তুমি একাদশী নামে জগতে খ্যাত হবে, এবং তুমি এই মূর দানবকে হত্যা করে জগতের অনেক কল্যাণ সাধন করেছ। তো তুমি বর চাও। তখন উৎপন্না একাদশী তিথিতে জন্ম যে নারী, তাই নাম হচ্ছে উৎপন্না একাদশী। তো উৎপন্না একাদশী তখন পরমেশ্বর ভগবানের কাছে
প্রার্থনা করে বললেন, হে ভগবান, যদি আপনি আমাকে বর প্রদান করবেন তাহলে এই বর প্রদান করুন, যাতে আপনার ভক্ত কেউ যদি এই একাদশী তিথিতে আমার পূজা করে তাহলে আমি তাকে যাতে সর্বসিদ্ধি আমি দিতে পারি, তার যা কিছু প্রয়োজন যা সব কিছু যাতে আমি প্রদান করতে পারি। তখন পরমেশ্বর ভগবান বলেন, তথাস্তু, ঠিক আছে, তাই হবে, তুমি উৎপন্ন নামে প্রসিদ্ধ হবে। এবং এই ব্রত পালনকারের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। যারা এই একাদশী তিথিতে ব্রত পালন করবে তাদের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে, কারণ সাক্ষাৎ পরমেশ্বর ভগবানের শরীর থেকে উৎপন্ন হয়েছে। তাই এই একাদশীর নাম হচ্ছে উৎপন্ন একাদশী। তো তোমাকে আমার শক্তি বলেই মনে করি। একাদশীকে বললেন ভগবান যে তুমি আমারই শক্তি, তাই যদি কেউ তোমার পূজা করে তাহলেও আমি ভাবব যে সে আমারই পূজা করছে। এবং তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরম গতি দান করো এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। যিনি একাদশী ব্রত করবেন, এই বিশেষ উৎপন্ন একাদশী ব্রত করবেন, তার সমস্ত শত্রু বিনাশ স্বয়ং ভগবানের শক্তি একাদশী তিথি করবে। হরি বল। যেভাবে ভগবানের শরীর থেকে উৎপন্ন হওয়ার পরে ভগবানকে রক্ষা করেছিল, তাই একাদশী উৎপন্ন একাদশী ব্রততে কেউ যদি এই ব্রত পালন করে তাহলে এই ব্রত পালনকারী এই শরণাগত ভক্তকে সাক্ষাৎ উৎপন্ন একাদশী তার শক্তি বলে তার সমস্ত শত্রুকে বিনাশ করবে এবং পরম গতি প্রদান করবে। অর্থাৎ যে গতি পরমেশ্বর ভগবান আমাদেরকে দিয়ে থাকেন সেই গতি উৎপন্ন একাদশী দিতে সমর্থবান। শুধু তাই নয়, সর্বসিদ্ধি, এই জগতে যত ধরনের সিদ্ধি প্রয়োজন সমস্ত সিদ্ধি এই উৎপন্ন একাদশী তার ব্রত পালনকারী ভক্তকে প্রদান করবে। হরি বল। সেজন্য ভগবান বিষ্ণুর এই যে উৎপন্ন একাদশী, সেই একাদশী ব্রত আমাদের সকলকে পালন করা উচিত। এবং এই যে বরগুলি দিয়ে ভগবান সেখান থেকে অন্তর্নিহিত হলেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই উৎপন্ন একাদশী কতটা গুরুত্বপূর্ণ, এবং উৎপন্ন একাদশীতে কেউ যদি এই ব্রত পালন দিন রাত একত্রিত করে করেন এবং এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করেন, পাঠ করেন, শ্রবণ করান, এমনকি এই কথাগুলি কেউ যদি আপনারা শ্রবণ করাতে সহযোগিতা করেন ভিডিও শেয়ারের মাধ্যমে, তাহলেও আপনি এর পুণ্য প্রাপ্তি করবেন। কারণ পাঠক, শ্রোতা এবং যারা এই কথা বলতে সহযোগিতা করে তারা সকলেই পরম প্রিয় এই উৎপন্ন একাদশীর অত্যন্ত প্রিয় হবেন। আর উৎপন্ন একাদশীর প্রিয় মানে পরমেশ্বর ভগবান বলছে তুমি আমার শক্তি, তাই তোমার ব্রত পালনকারী সমস্ত ভক্ত আমার ভক্ত। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। সকলে ভালো থাকবেন।